আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাকে একটা প্রবলেম সলভ করে দেখানোর চেষ্টা করব, মানে একটা টাইপের প্রবলেম সলভ করে দেখানোর চেষ্টা করব যেটা কাজ ক্ষমতা শক্তিতে পাবা। ঠিক আছে, এই টাইপটা হইতেছে কি, তুমি একটা যে কোনো একটা জিনিসকে আনুভূমিক পজিশন থেকে যদি তুমি কি করো, এটাকে তুলে উলম্ব পজিশনে নিয়ে যাও, তাইলে কতটুকু কাজ করা লাগবে। মানে ধরো তোমার এই যে সাইন পয়েন্টটা, এটা কি ছিল, আনুভূমিক বা ভূমিতে ছিল, এটাকে আমি যে কি করলাম, তুলে দাঁড় করাইলাম। ঠিক আছে, দাঁড়া করানোর জন্য কতটুকু কাজ করা লাগছে ওইটাকে বলতেছি, মানে এই টাইপের প্রবলেমগুলোর মধ্যে আমি বলতেছি। ঠিক আছে, তো এইরকম আমি এখানে টোটাল দুইটা প্রশ্ন লিখছি। একটা প্রশ্ন তুমি খুলনা ইউনিভার্সিটি 13-14তে পাইছিলা, এবং এটা আরো অনেক জায়গায় আসছিল। ঠিক আছে, খুব কমন একটা প্রশ্ন। একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 0.24, প্রস্থ দেওয়া আছে 0.12 মিটার, এবং উচ্চতা দেওয়া আছে কত, 0.06 মিটার। তোমাকে বলা হয়েছে ভর 2 কেজি হলে ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক থেকে উলম্ব অবস্থায় রাখতে কি পরিমাণ কাজ করা লাগবে। ঠিক আছে, তো এখানে একটু ভালো করে স্পেশাল ভাবে তাকাইতে হবে যে ইটের দৈর্ঘ্যটা, এখানে বলা হয়েছে কি, দৈর্ঘ্যটা কোন অবস্থায় আছে, আনুভূমিক অবস্থায় আছে। এটা থেকে আমি তুলে কি করবো, এটাকে উলম্ব অবস্থায় নিয়ে যাব। ঠিক আছে, ইটের দৈর্ঘ্যটাকে আমি কি করব, আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিয়ে যাব। তখন কতটুকু কাজ করা লাগবে এটা তোমার কাছে কি করতে বলছে, বের করতে বলছে। তা আমি প্রথমে একটা ইটকে ড্র করি। ইট দেখতে কি রকম হবে, অবশ্যই এরকম একটা ইট হবে। ঠিক আছে, তো এই যে ইটটা আঁকলাম, এই ইটের আনুভূমিকভাবে অবস্থিত অংশ কোনটা হবে, দৈর্ঘ্যটা। ওরা প্রশ্নেই বলে দিছে যে কি, দৈর্ঘ্যটাকে আনুভূমিকে ছিল, তুমি এটাকে তুলে কি করবা, উলম্বতে নিবা। তাহলে ইটের যে দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, কারণ আনুভূমিকভাবে এটাই আছে। ঠিক আছে, দৈর্ঘ্য কতটুকু, 0.06। ঠিক আছে, সরি, দৈর্ঘ্য কতটুকু, 0.24। দৈর্ঘ্যটা হচ্ছে 0.24। আর প্রস্থ হচ্ছে কতটুকু, প্রস্থ বলে দিছে 0.12। ঠিক আছে, 0.12। আর উচ্চতা তোমাকে বলে দিছে কত, 0.06। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইটের চিনে ফেলছি। ঠিক আছে, এখন আমি কেন, তোমার প্রশ্ন থাকতে পারে যে কেন আমি এই ইটটাকে এভাবে ড্র করছি। আমাকে কেউ বলে দিছিল যে ইটটা এরকমই হবে না, প্রশ্নই আমাকে বলে দিছিল, যে বলে দিয়েছিল কি, দৈর্ঘ্যটা কি আছে, আনুভূমিক ভাবে আছে। দৈর্ঘ্য মানে কি, এটাই অবশ্যই, এটাই আনুভূমিক ভাবে আছে। ঠিক আছে, তো এখন তুমি কি করবা, এই দৈর্ঘ্যটাকে আনুভূমিক থেকে কি করবা, উলম্ব করবা। মানে ইটটা এরকম শোয়া ছিল, তুমি এটাকে কি করাবা, দাঁড়া করাবা। ঠিক আছে, দাঁড়া করালে ইটটা দেখতে কি রকম হয়ে যাবে, এইরকম একটা ইট হয়ে যাবে না। এটাকে যখন আমি দাঁড়া করাবো, মানে দাঁড়া করানো তো অনেক ভাবে যায়, কিন্তু আমি কাকে দাঁড়া করাবো, দৈর্ঘ্যটাকে। দৈর্ঘ্যটা ছিল আনুভূমিক ভাবে, এটাকে দাঁড়া করায় কি করছি, উলম্ব করে দিছি। এখন কি দৈর্ঘ্যটা কি গেছে, আগে ছিল শোয়ানো অবস্থায় বা আনুভূমিক ভাবে, এখন এটা দাঁড়াই গেছে। এখন এটা 0.24। আর প্রস্থ কতটুকু, প্রস্থ তো আমরা জানি যে কি, আচ্ছা ইটের প্রস্থটা হবে এখানে, অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যটা আমি কি করব, দৈর্ঘ্যটাকেই তো দাঁড়া করাবো, তাহলে এটা 0.24 হবে এটা। ঠিক আছে, এখন প্রস্থ কোনটা, প্রস্থ হবে এই যে, এটা হচ্ছে আমাদের প্রস্থ। প্রস্থ কতটুকু ছিল, 0.12। আর উচ্চতাটা কত ছিল, 0.06। এটা হবে আমাদের উচ্চতা, 0.06। জিনিসটা আমি তোমাকে একটু ভিজুয়ালাইজ করার জন্য একটা বইয়ের হেল্প নিতে পারি। ঠিক আছে, ধরো এই যে এটা বই আছে। ঠিক আছে, এই বইয়ের জন্য এটা হচ্ছে দৈর্ঘ্য, ধরে নাও এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রস্থ, আর এই যে অংশটুকু হচ্ছে কি, উচ্চতা। তো এই এখানে প্রথমে এটা কিভাবে ছিল, আনুভূমিক ভাবে। তুমি কি করলা, এটাকে দাঁড়া করাইলা। দাঁড়া করাইলে কি গেছে, দৈর্ঘ্যটা কিন্তু দাঁড়াই গেছে। যেটা দৈর্ঘ্য ছিল শোয়ানো বা আনুভূমিক অবস্থায়, এটা কি হয়ে গেছে, দাঁড়াই গেছে। আর প্রস্থ হয়ে গেছে এটা, আর উচ্চতা বা পুরুত্ব হয়ে গেছে কত, এটা। ঠিক আছে, জিনিসটা হইলো সেম এরকম। তো এখন আমরা এটাকে কি করতে পারবো, সলভ করতে চেষ্টা করব। তো তোমাকে বলছে যে কি পরিমাণ কাজ করা লাগবে। কাজ মানে কি, ডাব্লিউ সমান আমরা সূত্র জানি কি, mgh। এখানে আমরা কৃত কাজ বের করার সূত্র কি জানি, mgh। তোমাকে প্রশ্নে ভর বলে দিছে কত কেজি, 2 কেজি। জি এর মান কত, আমরা সবাই জানি 9.8। এখন প্রশ্ন হচ্ছে এইচ কোনটা লিখবো। এইচ কি আমি 0.24 লিখবো, 0.12 লিখবো, না 0.06 লিখবো, না কি লিখবো। ঠিক আছে, তো আমি এই এইচ এর একটা পরিচয় তোমাকে আমি বলে দিচ্ছি। এই এইচটা হচ্ছে কি, ভার কেন্দ্রের সরণ। ঠিক আছে, এই এইচটা নর্মাল যে কোনো উচ্চতা না, এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তুমি যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো জায়গায় কাজ ক্ষমতা শক্তির অঙ্ক করতে গেলে তোমার ভার কেন্দ্রের সরণটা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভার কেন্দ্রের সরণই কেন আসলো, কারণ আমরা যখন কাজ করতেছি, মানে একটা ইটকে শোয়ানো থেকে দাঁড়ানো অবস্থায় তুলতেছি, তখন কিন্তু ইটের প্রত্যেকটা পজিশনই কিন্তু কি করে, নড়ে। মানে ইটের এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত সবগুলা বিন্দুই কি হইতেছে, নড়তেছে। এখন বলতো, আমি যদি এই ইটটাকে এভাবে থেকে এভাবে করি, সবগুলা পজিশনের সরণ কি সেম হবে না। যেমন এই পয়েন্টটা একটু কম সরণ হবে, কিন্তু একদম উপরে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু কি হবে, বেশি সরণ হবে। তো যেহেতু প্রত্যেকটা পয়েন্টের সরণ ভিন্ন ভিন্ন, তাই আমরা এখানে কি করি, ভার কেন্দ্রের সরণটাকেই ক্যালকুলেট করি। ঠিক আছে, যখন তুমি দেখবা প্রত্যেকটা পজিশন সরণগুলা কি কি আসতেছে, ভিন্ন আসতেছে, তখন তুমি কি করবা, ভার কেন্দ্রের সরণ দিয়ে যে কোনো ম্যাথ করে দিবা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি করা লাগবে, এইচটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। এখন ভার কেন্দ্র কি জিনিস, কোন একটা বস্তুর ভর যে বিন্দুতে কাজ করে ওটাকে আমরা কি বলতেছি, ভার কেন্দ্র। যেমন
ভারকেন্দ্র সবসময় কোথায় হয়? মাঝখানে, ঠিক আছে। যেমন আমাদের যে এই ইটটা প্রথমে ছিল কি রকম? এইরকম। এটার ভারকেন্দ্রটা কোথায় হবে? একদম মাঝামাঝিতে, ঠিক আছে, একদম কততে? মাঝামাঝিতে। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই মাঝামাঝিটা ভূমি থেকে কতটুকু উপরে ছিল? এই মাঝামাঝি যে পয়েন্টটা তুমি দাগাইলা, এই পয়েন্টটা ভূমি থেকে কতটুকু উপরে ছিল? আমরা দেখতেছি প্রথমে এটা ছিল কতটুকু? 0.06, মানে উচ্চতাটা প্রথমে কতটুকু ছিল? পুরাটা 0.06। এখন আমি যে পয়েন্টটা দিছি এই পয়েন্টটা কি 0.06 হবে না 0.06 এর অর্ধেক হবে? আমরা দেখতেছি আমাদের এই পয়েন্টটা 0.06 এর অর্ধেক। তাহলে 0.06 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসে? 0.03, ঠিক আছে। 0.06 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে? 0.03। তার মানে প্রথমে ভারকেন্দ্রের পয়েন্টটা কততে ছিল? 0.03 তে। এখন যখন আমি কি করলাম, এইটাকে এভাবে থেকে এভাবে দাঁড়া করালাম, তখনও ভারকেন্দ্র কোথায় থাকবে? মাঝখানে। মাঝখানে বলতে কি ইটটা যে অবস্থায় আছে ওই অবস্থার মাঝখানে। এখন দেখো আমরা যখন এটাকে দাঁড়া করালাম তখন উচ্চতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আগে উচ্চতা ছিল 0.06, এখন হয়ে গেছে কত? 0.24। তাহলে এখন ভারকেন্দ্র কতটুকু উপরে আছে ভূমি থেকে? এখনো ভারকেন্দ্রটা আছে 0.24, যেহেতু পুরাটা এই পয়েন্টটা অবশ্যই অর্ধেক কারণ মাঝখানে, তাহলে এটা হবে 0.24 এর অর্ধেক। তাহলে 0.24 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কত দাঁড়ায়? 0.12। তাহলে দেখো আমাদের আগে ভারকেন্দ্র ছিল কততে? 0.03 তে, আর এখন ভারকেন্দ্রটা হয়ে গেছে কত? 0.12 তে। এখন আমি তোমাকে এইচ এর পরিচয় কি বলছি? ভারকেন্দ্রের সরণ। সরণ মানে কি? শেষ বিন্দু থেকে আদি বিন্দুর বিয়োগফল, ঠিক আছে। তাহলে দেখো নতুন ভারকেন্দ্র চলে আসছে 0.12 তে, আর আগের ভারকেন্দ্র ছিল 0.03 তে। তাহলে ভারকেন্দ্রের সরণ হবে 0.12 মাইনাস 0.03। মানে তোমাকে যদি কেউ বলে যে এখান থেকে এখানে দূরত্ব 5 মিটার, এখান থেকে এখানে দূরত্ব 3 মিটার, তাহলে তুমি এইটুকু দূরত্ব কত বলবা? 2 মিটার। কেমনে? 5 থেকে 3 কে বিয়োগ করে দিবা। সেম কাহিনী, তোমার প্রথমে ভারকেন্দ্রটা ভূমি থেকে কতটুকু উপরে ছিল? 0.03। পরে নতুন ভারকেন্দ্রটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? 0.12। তাহলে ভারকেন্দ্রের সরণ হয়েছে কত? 0.12 মাইনাস 0.03, ঠিক আছে। তাহলে আমরা এখানে জাস্ট কি করে দিব? নরমালি গুণ করে দিলে আমাদের কি বের হয়ে যাবে? আনসার বের হয়ে যাবে। তো তুমি যদি এটাকে গুণ করো তাহলে আনসার আসবে 1.764 জুল, ঠিক আছে। আনসারটা কত আসবে? 1.764 জুল। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখবা। আমি এরকম আরেকটা প্রশ্ন তোমার জন্য তোলার চেষ্টা করছি, ওই প্রশ্নটা একটু পড়ো। কি বলেছে? ব্লকের সমষ্টিকে, ঠিক আছে, এখানে অনেকগুলো ব্লক আছে, তুমি ব্লকগুলো ঘুরে দেখো কয়টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল ব্লক আছে কয়টা? 10টা। আর প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, প্রত্যেকটা ব্লকের ভর কত কেজি? 1 কেজি। তো তোমাকে বলা হলো ব্লকের সমষ্টিকে আনুভূমিক থেকে যদি তুমি কি করো? উলম্ব অবস্থানে নাও। মানে এই যে ব্লকের সমষ্টি, ব্লকের সমষ্টি বলতে কি একটা ব্লকের কথা বোঝানো হয়েছে নাকি পুরা সবগুলা ব্লকের কথা বোঝানো হয়েছে? ব্লকের সমষ্টি বলতে কিন্তু পুরো সবগুলা ব্লকের কথা বোঝানো হয়েছে। তার মানে এই যে পুরো সবগুলা ব্লক এখন কি অবস্থায় আছে? শোয়ানো অবস্থায় আছে। তুমি যদি কি করো? আনুভূমিক থেকে এটাকে কি করো? দাঁড়া করাই উলম্ব অবস্থানে নিয়ে যাও, ঠিক আছে। এই ব্লকের সমষ্টিটাকে কি করো? দাঁড়া করাই উলম্ব অবস্থানে নিয়ে যাও, মানে এই পুরো অংশটাকে দাঁড়া করাই উলম্ব অবস্থানে নিয়ে যাও। তাহলে কতটুকু কাজ করা লাগবে? তা আমরা কৃত কাজ বের করার সূত্র জানি, ডাব্লিউ সমান সমান mgh। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ব্লকের সমষ্টির সম্পূর্ণ ভর কত হবে? দেখো তো, একটা ব্লকের ভর যদি 1 কেজি হয় তাহলে 10টা ব্লকের ভর হবে কত? 10 কেজি। জি এর মান কত হবে বলো তো? 9.8। এইচ, এখন আসছে এইচ এর ঝামেলাটা। এইচ হইছে কি? আমি তোমাকে বলে দিছি এইচ এর পরিচয় হইছে ভারকেন্দ্রের সরণ, ঠিক আছে। তো প্রথমে ভারকেন্দ্রটা কি ভূমিতে ছিল না উপরে ছিল? অবশ্যই আমি তোমাকে বলছি ভারকেন্দ্র সবসময় কোথায় থাকে? মাঝখানে। তাহলে এইটুকু কতটুকু ছিল? আমরা জানি যে এইটুকু হইছে 1 মিটার, তাই না? আমরা এখান থেকে দেখছিলাম যে এইটুকু 1 মিটার। তাহলে বলতো একদম মাঝখানে যে পয়েন্টটা হবে এটা ভূমি থেকে কতটুকু হবে? 1 এর অর্ধেক হবে, তাই না? বুঝতে পারছি জিনিসটা? যদি এই পুরো অংশটা 1 মিটার হয় তাহলে ভারকেন্দ্রটা একদম মাঝখানে থাকবে, তাহলে আমাদের কতটুকু হবে? 1 এর অর্ধেক। তাহলে 1 এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি বা অর্ধেক করি তাহলে কত আসে? 0.5 মিটার। তার মানে প্রথমে ভারকেন্দ্রটা ছিল কততে? 0.5 মিটারে, ঠিক আছে। যখন আমি ব্লক সব সমষ্টিটাকে দাঁড়া করাইলাম তখন উচ্চতা কত হয়ে গেছে? দেখো তো, প্রত্যেকটা ব্লক যদি 1 মিটার 1 মিটার করে হয়, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, তাহলে টোটাল ব্লকের উচ্চতা কত হবে? 10 মিটার, তাই না? তাই এখন ভারকেন্দ্রটা হয়ে গেছে মাঝখানে, পুরো উচ্চতাটা 10 মিটার। তাহলে ভূমি থেকে কতটুকু উপরে আছে? 5 মিটার উপরে আছে, ঠিক আছে। তার মানে আদিতে ভারকেন্দ্রটা ছিল 0.5 এ, আর নতুন ভারকেন্দ্রটা চলে আসছে 5 মিটারে। তাহলে এখন ভারকেন্দ্রের সরণটা কত হইতেছে? 5 মাইনাস 0.5। তাহলে 5 থেকে যদি 0.5 কে বিয়োগ করি তাহলে কত আসে? 4.5 ইন্টু কত? 9.8 ইন্টু কত? 10, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি করে দিতে পারো? নরমালি গুণ করে দিতে পারো। 10 এর সাথে 9.8 কে গুণ করলে 98 আসবে, আর 98 এর সাথে কত গুণ করবা? 4.5 গুণ করে দিবা, ঠিক আছে। 98 সাথে তুমি যদি 4.5 কে গুণ করতে যাও তাহলে কত আসবে?
341 মতো সামথিং কিছু একটা আসবে। আমি ক্যালকুলেটর ছাড়া ট্রাই করছি, এই জন্য হয় ভুল হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের মেইন থিম ছিল এটাই যে আমি কি করবো, ভার কেন্দ্রের সরণ দিয়ে ম্যাথগুলো ক্যালকুলেট করবো। তোমাকে এখানে বলেছিল ব্লকের সমষ্টিকে তুমি কি করলে আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে নিতে কতটুকু কাজ করা লাগবে। প্রথমে ব্লকের সমষ্টিটা আনুভূমিক ছিল, তাহলে ভর কেন্দ্রটা কততে ছিল, যেহেতু উচ্চতা মানে প্রস্থটা ছিল 1 মিটার, তাহলে ভর কেন্দ্রটা ছিল 1 এর অর্ধেক মানে 0.5। যখন দ্বারা করলাম তখন উচ্চতা হয়ে গেল টোটাল 10 মিটার। তাহলে ভার কেন্দ্রটা আছে এখন 5 মিটারে, তাহলে ভার কেন্দ্রের সরণ 5 মাইনাস 0.5 আলটিমেটলি কত আসতেছে 4.5, ঠিক আছে। তো এমজি এর সূত্র দিয়ে আমরা কি করে ফেলছি, ম্যাথটা সলভ করে ফেলছি। আশা করি বুঝতে পারছি। ভিডিওতে কোনো সমস্যা হলে আমাকে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, পেজ এন্ড সবকিছু লিংক ডেসক্রিপশনে পাবা। ওকে।